যে বিদ্যালয়ে পাঠদান অনুশীলনটি করা হবে সে বিদ্যালয়ের নাম তুলে ধরতে হবে, কততম পাঠ পরিকল্পনা এখানে সেটি তুলে ধরতে হবে। পরিচিতিতে শিক্ষক তার নিজের পরিচিতি তুলে ধরবেন, শিক্ষকের নাম, শ্রেণী, শিক্ষাবর্ষ, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর গড় বয়স। এদিকে থাকবে শ্রেণী, বিষয়, বিশেষ পাঠ মানে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সে অধ্যায়টি, সময় এবং তারিখ। শিখন ফলে থাকবে লেসন প্ল্যান থেকে কি কি উঠে আসবে, মানে শিক্ষার্থীরা সেই ক্লাস থেকে কি কি শিখতে পারবে বা জানতে পারবে। পরবর্তী কাজ হচ্ছে পূর্বজ্ঞান যাচাই ও মানসিক প্রস্তুতির জন্য শিক্ষার্থীদেরকে এমন কিছু কোশ্চেন করা হবে যা থাকবে লেসন রিলেটেড, যেমন একজন কবির ছবি অথবা একজন কবি সম্পর্কে কিছু প্রশ্নের মাধ্যমে তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে নিয়ে আসতে হবে এবং ওই লেসন সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ক্লাসটি শুরু করতে হবে। যেমন আমরা কি জানি যে আমাদের বিশ্বকবি কে ছিলেন, তখন শিক্ষার্থীরা বলবে যে হ্যাঁ আমরা জানি যে বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখনই আমরা বলতে পারবো যে হচ্ছে তাহলে চলো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা যেমন সোনার তরী সেটি নিয়ে আলোচনা করি, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আমরা পোস্টার পেপারের মাধ্যমে বোর্ডে দিয়ে তার আমরা জিজ্ঞাসা করতে পারি তোমরা কি এই কবিকে চিনো, উনি কে ছিলেন। তখন শিক্ষার্থীরা সবাই কম বেশি জানে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, তাহলে সবাই এটি নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং ক্লাসে মনোযোগী হবে। আর এভাবেই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবো ক্লাস শুরু করার জন্য। তো প্রস্তুতিতে আমরা এভাবেই শুরু করব। তো এই পাশে শিক্ষক কিছু প্রশ্ন করবে এবং শিক্ষার্থী সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর উপকরণ হিসেবে আমরা ছবি, পোস্টার পেপার কিংবা কোনো আলোকচিত্র উপস্থাপন করতে পারি। পরবর্তী কাজ হচ্ছে আমাদের পাঠ ঘোষণা। শিক্ষার্থীদের মাঝখান থেকে যখন কবি সম্পর্কে তথ্য চলে আসবে তখন আমরা আমাদের পাঠ ঘোষণা করব এবং শিক্ষার্থীরা তা খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবে এবং উপস্থাপন করব লেখক পরিচিতি। লেখকের সম্পর্কে 5 মিনিট আমরা তথ্য উপস্থাপন করব, হয়তো কোনো একটা ফ্লো চার্টের কিংবা পোস্টার পেপারের মাধ্যমে। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের কবিতাটি প্রমিত উচ্চারণে পাঠ করা। বাংলা ভাষায় আমরা কথা বললেও আমাদের উচ্চারণ প্রমিত হয় না, সেজন্য শিক্ষার্থীদেরকে উচ্চারণ সঠিকভাবে করার জন্য আমরা ক্লাসে কবিতাটি উচ্চারণ করব এবং শিক্ষার্থীদেরকেও আমাদের সাথে সাথে উচ্চারণ করার জন্য বলবো। যেখানে ভুল পাবো তা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব। আর সেজন্য আমাদের উপকরণ লাগবে পাঠ্যপুস্তক। পরবর্তী কাজ হচ্ছে উপস্থাপন। আমরা উচ্চারণ সংশোধন করব কিছু স্টুডেন্টদেরকে নিয়ে। আমাদের মনে হবে যারা সঠিক উচ্চারণ করতে পারছে তাদেরকে জিজ্ঞাসা করব উচ্চারণটি কী, এবং যারা করতে পারছে না তাদেরকে আমরা সঠিক উচ্চারণটি শিখিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ। এবং আমরা সেজন্য বোর্ড ইউজ করতে পারি, বোর্ডে মার্কারের মাধ্যমে সঠিক উচ্চারণটি লিখে দিতে পারি, শুদ্ধ উচ্চারণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখায় সহযোগিতা করতে পারি। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের শব্দার্থ। পাঠ্যপুস্তকের যে শব্দার্থগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা। আমরা কিছু শব্দার্থ শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব। সহজগুলো শিক্ষার্থী আনুমানিক